হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটি হলো অরেঞ্জ চিকেন উইংস। আর এর নিকনেম হচ্ছে পান্ডা উইংস। আমরা সচরাচর বারবিকিউ চিকেন উইংস খেয়েছি, হানি চিকেন উইংস খেয়েছি, কিন্তু অনেকেরই আমাদের অরেঞ্জ চিকেন উইংসটি ট্রাই করা হয়নি। তাই আজকে আমি আপনাদের সাথে এই অরেঞ্জ চিকেন উইংসটির রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা রেসিপিটি শুরু করে দেই। আমি চিকেন উইংসগুলোকে ফার্স্টে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো আদা রসুন বাটা, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1.5 চা চামচের মতো জিরা আর ধনিয়ার গুঁড়া। আর এখন দিয়ে দেব 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 4 চা চামচের মতো সয়া সস। আর দিয়ে দিব প্রায় 1 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া। তারপর সব কিছু খুব ভালো মতো মিক্স করে এটাকে আমরা ম্যারিনেটের জন্য রেখে দিব ফ্রিজে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। প্রায় 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করার পর এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো ময়দা। চাইলে আপনারা আটা ইউজ করতে পারেন। আর 2 টেবিল চামচের মতো চালের গুঁড়ো আর একটা ডিম। ফার্স্টে আমি ডিমটাকে ফেটে এখানে নিয়ে নিচ্ছি। তারপর ডিমটাকে খুব ভালো মতো চিকেন উইংসগুলোর সাথে মিক্স করে নিব। এখন ডিমটা খুব ভালো মতো মিক্স করার পর ময়দা আর চালের গুঁড়া ঢেলে দিচ্ছি। তারপর এগুলোকে খুব ভালো মতো চিকেন উইংসগুলোর সাথে মিক্স করে নিব। মিক্স করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাতে একটি ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছি, আর সেখানে আমি চিকেন উইংসগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে উইংসগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি যে ফ্রাই প্যানটিতে চিকেনগুলোকে ভেজেছিলাম সেখান থেকে অল্প একটু তেল রেখে দিয়ে আমি এখানে 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি, 1 চা চামচের মতো রসুনের কুচি, আর আধা চা চামচের মতো আদার কুচি দিয়ে খুব ভালো মতো এগুলোকে তেলের সাথে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো চিনি। তারপর চিনিটাকে খুব ভালো মতো মিক্স করার পর আমি এখানে দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো অরেঞ্জের জুস। আমি এখানে মাল্টার জুস নিয়েছি, আপনারা চাইলে কমলার জুসও ইউজ করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো হোয়াইট ভিনেগার। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সয়া সস। তারপর খুব ভালো মতো এটাকে মিক্স করে নিব।
থেকে 3 মিনিট পর এখন আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 2 টেবিল চামচ পানি মিক্স করে এই সসগুলোর সাথে মিক্স করে নিব। আর এই কর্নফ্লাওয়ারের মিক্সচারটা ঢালার সময় আমাদের অনবরত নাড়তে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমাদের সসটা রেডি হয়ে যাবে। আর যখন ঘন হয়ে যাবে তখন আমি চিকেন উইংসগুলোকে এখানে ঢেলে দিচ্ছি। তারপর এই সসের সাথে চিকেন উইংসগুলো খুব ভালো মতো মিক্স করে নিব। লাস্ট ফিনিশিং হিসেবে এখন আমি দিয়ে দিচ্ছি তিল। আর এই তিলটাকে আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম। তিলের কারণে ফ্লেভার কিন্তু আরও বেশি ইনরিচ হয়ে থাকে। তৈরি হয়ে গেল মজাদার অরেঞ্জ চিকেন উইংস। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আর এই টেস্ট আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।